এবারে যাবে সংসদে। নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৪ ফেব্রুয়ারি রাজধানীর মালিবাগে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। নাহিদ বলেন, নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে। প্রতিবেশী দেশের কূটনীতিকেরা বিভিন্ন মন্তব্য করছে। আওয়ামী লীগের আগের ভোট কারচুপির নির্বাচন ভারত সমর্থন করেছে। এবারও তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। গণমাধ্যমও শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে অভিযোগ করে তিনি জানান, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে নির্বাচন কমিশন। এর আগে ২রা ফেব্রুয়ারি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। ৩রা ফেব্রুয়ারি শুনানি শেষে আদালত সেই আবেদন খারিজ করে দেয়। ফলে নির্বাচনে অংশ নিতে ডক্টর এম এ কাইয়ুমের আর কোনো আইনি বাধা রইল না। আসনটিতে এবার মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সবার নজর মূলত ২ হেভিওয়েট প্রার্থীর দিকে। ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে আছেন বিএনপির সিনিয়র নেতা ডক্টর এম এ কাইয়ুম। অন্যদিকে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে শাপলাকুড়ি প্রতীক নিয়ে লড়ছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।